আজকের এই পূর্ব আলোচনায় আমি উপস্থিত হতে পেরেছি। আমি আশাবাদী যে আমাদের এমএসএমইর সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোক্তারা যারা রয়েছেন, ওনারা উপকৃত হবেন। আপনারা জানেন, অলরেডি ডিসকাশন হয়েছে, আলোচনা হয়েছে যে স্কিম 2007 সালে বন্ধ করা হয়েছিল। সেই স্কিম আমরা আরো চালু করেছি, কেননা আমরা দেখেছি যে একটা রাজ্যকে, একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সমস্ত দপ্তরের দিকে, সমস্ত দিক থেকে এগিয়ে যেতে হবে। কেননা শিল্পকে বাদ দিয়ে কোন রাজ্য এগিয়ে যেতে পারবে না। কেননা শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পের মাধ্যমে আমাদের যে রাজ্যকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। তো শিল্প আকৃষ্ট করার জন্য অনেকে আছে, অনেক যুব সমাজ অনেকে আছে শিল্পকে অনেকেই জানে না এবং গুরুত্ব দেয় না। তো সেই ক্ষেত্রে আমরা যে বিভিন্ন ইনিশিয়েটিভের মাধ্যমে তারা যদি কিছুটা সুযোগ পায় এবং তারা যদি আরো ইন্টারেস্টেড হয়, সেটা আমাদের রাজ্যের জন্য আমাদের সুবিধা হবে এবং আমরা শিল্পের ক্ষেত্রে আরো এগিয়ে যেতে পারবো। তো আপনারা দেখেছেন ট্রান্সপোর্ট যে আমাদের যে ইনিশিয়েটিভ রয়েছে ট্রান্সপোর্টের ক্ষেত্রে, সেখানে 30% তাদের জন্য ইনিশিয়েটিভ দেওয়া হবে। সেটা কিন্তু একটা ভালো, যারা উদ্যোক্তারা রয়েছে তারা উপকৃত হবে। আমরা যদি লক্ষ্য করি বিভিন্ন সময়ে যে অনেক প্রোডাক্ট যখন উৎপন্ন হওয়ার পর সেটাকে বাজারজাত করা, সেই বাজারজাত করা বহির রাজ্যে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক অসুবিধে হতো এবং খরচও বেশি লাগতো। আজকে এই আমাদের যে স্কিমের মাধ্যমে যারা উদ্যোক্তারা রয়েছেন বহির রাজ্যে কম কষ্টে নিয়ে যেতে পারবে এবং সেই বহির রাজ্যে নিয়ে গিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রোডাক্টগুলো ডিসপ্লে করতে পারবে এবং আমরা আমাদের রাজ্যের এবং তাদের যারা উদ্যোক্তারা রয়েছেন তাদের ইকোনমিক্যালি গ্রো হতে পারবে। তো সেটা একটা আমাদের বড় বিষয়। পাশাপাশি যেটা আমাদের যে লোন ইনিশিয়েটিভ যে স্কিম রয়েছে তার মাধ্যমেও সেটা সর্বোচ্চ 5% সুদ ফেরত দেওয়া হবে। সেটাও কিন্তু একটা বড় বিষয়। তারা যে 5% যে সুদ ফেরত পাবে, সেটাও কিন্তু একটা বিগত দিনে কিন্তু আমাদের শিল্পকে গুরুত্ব দেওয়া হয়নি। আজকে সেই মাধ্যমে কিন্তু আমাদের ক্ষুদ্র ছোট মাঝারি যারা উদ্যোক্তারা রয়েছে তারা উপকৃত হবেন। যেমন অনেকে হয়তো জানেন না, আমাদের যে ডিস্ট্রিক্টে আমাদের যে ইন্ডাস্ট্রি সেন্টার রয়েছে, অফিস রয়েছে, সেই অফিসে আমাদের যে কিভাবে আমরা যেমন উদ্যোগ রেজিস্ট্রেশন আমরা কিভাবে করব এবং যেভাবে যে ইনিশিয়েটিভ স্কিমগুলো রয়েছে সেগুলো কিভাবে আমরা উপকৃত হব, সেটাকে ইজিলি যাতে করে রেজিস্ট্রেশন করা, অ্যাপ্লাই করা যাতে সুবিধা হয়, তার জন্য ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্ট অফিসে সেই ব্যবস্থা করা হয়েছে। আমি মনে করি যেমন উদ্যোগ রেজিস্ট্রার সেই স্কিম পেতে হলে আমাদের অবশ্যই বাধ্যতামূলক যেটা আমাদের থাকতে হবে, উদ্যোগ রেজিস্ট্রেশন আমাদের করতে হবে এবং সম্পূর্ণ স্বচ্ছ এবং সরল থাকবে। কেন স্বচ্ছ নিয়োগ নীতি সমস্ত ক্ষেত্রে আমাদের যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা চাই স্বচ্ছ, যাতে করে সেই স্কিম স্বচ্ছভাবে নিতে পারে এবং সরল করা হয়েছে যাতে করে আমাদের উদ্যোক্তারা সেই সুযোগগুলো নিতে পারে। যে আমাদের ডিস্ট্রিক্ট অফিসের থ্রুতে যেগুলো হবে, তো আমাদের আগরতলাতে আসতে হবে না। তো তার জন্য অনেকটা আমাদের উদ্যোক্তারা উপকৃত হবে। তার পাশাপাশি আমি বলতে চাই যে আমাদের লক্ষ্য হচ্ছে এমএসএমই যে বিভিন্ন ইউনিটগুলো আছে, তো বিভিন্ন স্কিমের মাধ্যমে ওনারা লোন নিয়ে থাকেন। সেই ক্ষেত্রে যে আমাদের যারা এমএসএমইর সঙ্গে যুক্ত তার মাধ্যমে কিন্তু বিভিন্ন লোন, বিভিন্ন স্কিমের মাধ্যমে যারা লোন নিয়ে
যারা নেবেন তাদেরও কিন্তু এই স্কিমগুলো তাদের ক্ষেত্রেও লাগু হবে। তো তার জন্য কিন্তু আমি মনে করি বারবারে বলছি, আমাদের লক্ষ্য হচ্ছে এক ভারত শ্রেষ্ঠ ভারত করা, আত্মনির্ভর ত্রিপুরা করা, একটাই লক্ষ্য আমাদের এগিয়ে যেতে হবে এবং প্রত্যেকটা পরিবারকে যাতে আমরা আত্মনির্ভর করতে পারি, স্বনির্ভর করতে পারি, তার জন্য এই উদ্যোগগুলো নেওয়া হচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন যে আমরা TRLM এর মাধ্যমেও কিন্তু বিভিন্ন ধরনের যে স্বসহায়ক দল যারা রয়েছে তারাও কিন্তু বিভিন্ন ভাবে লোন নিচ্ছে এবং লোনের মাধ্যমে তারাও কিন্তু স্বনির্ভর হচ্ছে। তো আজকে মহিলা বিরোধীকে ইনভলভ করা হচ্ছে যাতে করে আমরা সমানভাবে সমস্ত দিকে এগিয়ে যেতে পারি। যেমন আপনারা লক্ষ্য করেছেন ত্রিপুরা রাজ্যেও কিন্তু আমাদের এসএসজি দিদিরা কিন্তু 5 লাখের অধিক কিন্তু এসএসজির সঙ্গে যুক্ত হয়ে আছে এবং আমাদের ত্রিপুরা রাজ্যে যদি আমরা লক্ষ্য করি সেই দিদিদের মধ্যে 1,08,000 উপরে দিদিরা কিন্তু আমাদের লাখপতি দিদি হতে পেরেছে। তো আমি মনে করি আমরা সকলেই মিলে একত্রিত হয়ে যদি আমরা চেষ্টা করি কিভাবে আরো উদ্যোক্তাদের আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার পাশাপাশি যারা এখনো আমাদের ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়ে যুব সমাজকে এবং বিভিন্ন যারা দপ্তরের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যারা রয়েছেন তাদেরকেও কিভাবে আরো আগ্রহী করা যায় সেই দিকে যদি আমরা একত্রিত ভাবে যদি আমরা কাজ করি তাহলে আমরা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আরো এগিয়ে যেতে পারবো। কেননা আমরা দেখেছি বিগত দিনে যে অনেকেই বলে থাকেন যে শিল্পকে গুরুত্ব দেওয়া হয় না, তো শিল্প ত্রিপুরাতে নেই বলা হয়। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের দপ্তর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে আমাদের সরকার ত্রিপুরা সরকার সেই সরকার কাজ করছে। তার জন্য শুধু সরকার কাজ করলে হবে না, আপনাদের সকলের সহযোগিতা করতে হবে। আপনাদের সহযোগিতায় আমরা যাতে করে সেই উপযুক্ত বেনিফিশিয়ারির কাছে উপযুক্ত স্কিমগুলো পৌঁছাতে পারি এবং সেই স্কিমের লাভ যাতে সেই উদ্যোক্তারা সেই সুযোগগুলো পায়, আমি সেই অনুরোধটুকু আপনাদের রাখছি। কেননা এতে ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগত কেউ ব্যক্তি সাকসেস হতে পারে না, একজনের সহযোগিতায় কিন্তু আমরা দ্রুত গতিতে আমরা এগিয়ে যেতে পারি, আমরা ডেভেলপমেন্ট করতে পারি। তার জন্য আমাদের একত্রিত হয়ে কাজ করতে হবে। তো আমি আর বেশি না বলে আপনারা সকলে ভালো থাকবেন এবং যে আমাদের আজকে দুটো স্কিম আমরা চালু করেছি আপনারা সেই লাভ নেবেন এবং যারা আজকের যারা আসেননি আজকের প্রোগ্রামে তাদেরকেও আপনাদের মাধ্যমে মিডিয়ার চ্যানেলের মাধ্যমে এবং যারা উদ্যোক্তারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের মাধ্যমে যাতে প্রতিটি ব্যক্তির কাছে পৌঁছায় সেই অনুরোধটুকু রেখে আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। জয় হিন্দ, জয় ভারত, জয় ত্রিপুরা। যে দুইটা স্কিম একটু আগে লঞ্চ হয়েছে, একটা হচ্ছে ত্রিপুরা রেল ট্রান্সপোর্ট ইনসেন্টিভ স্কিম 2025, আর একটা হচ্ছে ত্রিপুরা রেল পার্সিয়াল রিএমবার্সমেন্ট অফ লোন ইনসেন্টিভ স্কিম 2025, যার মধ্যে দুইটা স্কিমই খুব ইম্পর্টেন্ট স্কিম। যে রেল স্কিমটা এটা 2022 আমাদের এমএসএমই সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডিপার্টমেন্ট 2022-এ সেই রেন্টের কাজ শুরু করা হয়েছে, সেই স্কিম লঞ্চ করা হয়েছে এবং তার মধ্যে থেকে আমাদের রাজ্যে আপনারা প্রত্যেকে জানেন যে 2024 সালে তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে 65.17 করোড় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্যাংশন করা হয়েছে আমাদের রাজ্যের জন্য এবং তার থেকে আজকে যে দুটা স্কিম সেই স্কিমে লঞ্চ হয়েছে তার টোটাল প্রজেক্ট হচ্ছে 14টা প্রজেক্ট। বিশেষ করে এই রাজ্যের যারা এমএসএমই যারা আছে তাদেরকে আপগ্রেশন করার জন্য, তাদেরকে টেকনোলজিক্যাল আপগ্রেশন থেকে শুরু করে বিশেষ করে ফাইন্যান্সিয়াল সাপোর্ট থেকে আরম্ভ করে তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা থেকে আরম্ভ করে তারা যেন আরো স্বশক্তি স্বনির্ভর আরো ভালো করে হতে পারে সেই দিশার জন্য তার জন্য এই স্কিমটা লঞ্চ করা হয়েছে টোটাল র্যাম্প। এবং র্যাম্পের মধ্যে এই রাজ্যে আপনারা জানেন যে আজকে থেকে 2 বছর আগে আমাদের দপ্তরের তরফ থেকে একটা কার্যক্রম নেওয়া হয়েছিল যে প্রত্যেক জেলাতে 100 জন ইউথদেরকে আমরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ভিজিট করানো হবে এবং তাদেরকে এই রাজ্যের স্কিম সম্বন্ধে
এই রাজ্যের ইন্ডাস্ট্রি দপ্তরের যতগুলো স্কিম আছে তার সম্বন্ধে জানানোর জন্য সেই প্রজেক্টটা লঞ্চ করা হয়েছিল। কিন্তু তখন ছিল মাত্র কি 100 জন পার ডিস্ট্রিক্ট। কিন্তু আপনারা শুনলে প্রত্যেক সবাই খুশি হবেন যে স্কিমটার মধ্যে আমরা 100 জনের বেশিও নিয়েছিলাম ওই জায়গাতে, এবং সেটাকে ভালো সাড়াও দেওয়া হয়েছে। এই রাজ্যের যুব যুবতীরা যারা আছে, ভাই বোনরা, তারা ভিজিটের জন্য এসছে এবং তার মধ্যে থেকে অনেকজন ছোট ছোট উদ্যোগ স্টার্ট করেছিল। কিন্তু আমি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে অনেক ধন্যবাদ জানাই, এই কারণে আমরা যে স্কিমটা প্রত্যেক ডিস্ট্রিক্টে 100 জনকে নিয়ে স্টার্ট করেছিলাম, এই স্কিমের মাধ্যমে, র্যাম স্কিমের মাধ্যমে 24,000 ইউথদেরকে ট্রেনিং এর ব্যবস্থাপনা করা হবে। এটা একটা বিশাল সংখ্যা, এবং আমি এই রাজ্যের যুব ভাই বোনদেরকে বলবো এই স্কিমের আন্ডারে আপনারা ট্রেনিং এর মাধ্যমে যেন আপনারা সহযোগী নিতে পারেন। এবং বিশেষ করে আজকে যে দুটা স্কিম, ত্রিপুরা র্যাম ট্রান্সপোর্ট স্কিম যেটা বলা হয়েছে, এটা দীর্ঘদিন ধরে এখানে যারা এমএসএমই বলুন, যারা ইনভেস্টররা বলুন, অনেকদিন ধরে তাদের ডিমান্ড ছিল যে সরকার যেন এই রাজ্যের যে ফিনিশ গুডস, যে এই রাজ্য থেকে যে ফিনিশ গুডসটা যেটা বাইরে যায়, বাইরে বাজারজাত হয়, তার জন্য সাবসিডি কিছু ব্যবস্থা করার জন্য। কিন্তু সেটার ব্যবস্থা আগে ছিল, তারপর মাঝখানে বন্ধ ছিল যখন আমাদের উন্নতি স্কিম আসার পরে। কিন্তু এটা খুব ডিমান্ড ছিল, তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের র্যাম স্কিমের মধ্যে থেকে একটা স্কিম হচ্ছে, একটা প্রজেক্ট হচ্ছে কি, আমরা আপনারা যারা বহিরাজ্যের মধ্যে আপনাদের ফিনিশ গুডস যেটা কমপ্লিট পণ্য যেটা বাইরে বাজারজাত করার জন্য পাঠান, তার মধ্যে থেকে আপনাদের ট্রান্সপোর্টের যে ভাড়াটা হবে তার মধ্যে 30% আপনাদেরকে সাবসিডির ব্যবস্থাপনা এই স্কিমের মধ্যে রাখা হয়েছে। এবং একটা ইউনিট ম্যাক্সিমাম 10 লাখ টাকা পর্যন্ত তার স্কিমের মধ্যে সে বেনিফিট নিতে পারবে। এবং এটা আপনাদের ডিমান্ড ছিল, এটা এই রাজ্যের যারা এমএসএমই যারা ছিল তাদের ডিমান্ড ছিল, এবং সরকারের তরফ থেকে সেই ডিমান্ড পূরণ করার জন্য এই স্কিমের আজকে লঞ্চ করা হয়েছে। এবং আপনারা জানলে প্রত্যেকে খুশি হবেন যে আজকে হয়তোবা 31 ডিসেম্বর 2025-এ সেই স্কিমের নোটিফিকেশন জারি করা হয়েছে, কিন্তু আপনারা জানলে খুশি হবেন সেই স্কিম অলরেডি আরো 1 বছর আগে থেকে আপনারা নিতে পারবেন তার বেনিফিটটা। তো আমি বলবো এটা রাজ্যের যে বারবার রাজ্যের সরকার যে বারবার বলছে যে আমরা ইনভেস্টর ফ্রেন্ডলি সরকার, তার একটা জ্বলন্ত উদাহরণ। এবং আমি বলবো যে এই স্কিমের মাধ্যমে বিভিন্ন এমএসএমইদের বিশাল পরিমাণে তাদের এটা প্রফিট হবে এবং তাদের বেনিফিট হবে, এবং যার মাধ্যমে আরো যে 24,000 যুবদেরকে, যুব ভাই বোনদেরকে যাদেরকে ট্রেনিং করানো হবে, তাদের মাধ্যমেও সেই স্কিমের মাধ্যমে তাদের লাগু করা হবে। এবং তাদের জন্য একটা বড় পাওনা, তাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট রাজ্য সরকার তাদের ব্যবস্থাপনা করে দিয়েছে। এবং তার সাথে সাথে আরেকটা স্কিমের কিছুক্ষণ আগে লঞ্চ হয়েছে, ত্রিপুরা র্যাম পার্সিয়াল রিএমবার্সমেন্ট অফ লোন ইনসেন্টিভ স্কিম। আপনারা জানেন অনেক এমএসএমই যারা আছেন আজকে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আপনারা লোন নিয়ে আছেন, তার লোনের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টের ক্ষেত্রে পার এমএসএমই কে 15,000 টাকা করে বেনিফিট এই স্কিমের মাধ্যমে রাখা হয়েছে। এবং আমি যদি দেখি সে প্রায় 3600 এমএসএমই, এই রাজ্যে 3600 এমএসএমই তার এই লাভ নিতে পারবে তার এই স্কিমের মাধ্যমে। এবং আমি আপনাদের মাধ্যমে প্রত্যেক যুব ভাইরা যারা আজকে আপনারা যারা ইনভেস্টররা যারা উপস্থিত হয়েছে, একটা রাজ্য, একটা স্টেট বা একটা দেশ যখন ডেভেলপমেন্ট করতে হয়, তার সবচেয়ে বড় উদ্যোগ থাকে এমএসএমই যারা স্বনির্ভর ভাবে নিজেদের এবং নিজেদের এলাকার যারা যুব ভাই বোনদেরকে কর্মসংস্থানের ব্যবস্থাপনা করে। এবং আমি অত্যন্ত খুশি আমরা প্রত্যেক ত্রিপুরাবাসী হয়ে, লাস্ট 7 বছরের মধ্যে সেই সংখ্যাটা অনেক বেশি করে, অনেক গ্রাম অনেক উঁচুতে চলছে। এবং আপনারা জানেন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজি 15 দিন পরপরই ইনভেস্টরদের সাথে দেখা করা থেকে শুরু করে, ভার্চুয়াল মিটিং থেকে শুরু করে প্রত্যেকটা ইনভেস্টরদেরকে এই রাজ্যে আসার জন্য উনি ব্যবস্থাপনা করছেন। এবং উনার ডাকে সারা দিয়ে আমরা দেখলাম যে টাটা থেকে আরম্ভ করে, প্রত্যাঞ্জলি গ্রুপ থেকে আরম্ভ করে, আইটিসি বড় বড় গ্রুপরা আজকে ত্রিপুরা রাজ্যে ইনভেস্ট করার জন্য তারা তৈরি হয়ে গেছে। কেন তৈরি হয়ে গেছে? সেটা শুধুমাত্র ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি সরকার, তার জন্য ব্যবস্থাপনা শুরু হয়ে গেছে তারা ত্রিপুরাতে আসার জন্য। আমি আজকে যারা উপস্থিত হয়েছে, আমার অফিসিয়াল যারা আছেন, আমি প্রত্যেককে বলতে চাই আপনারাও যেন আমরা যেমন একটা অফিসিয়াল স্যার আপনাদের জন্য শুধুমাত্র যে সরকারে আপনার চাকরি করবেন, শুধু স্কিম ঘোষণা করবো সেটা যেন না হয়, আপনারাও যেন টার্গেট নেন
যে আপনাদের এলাকার, আপনাদের গ্রাম বা আপনাদের ওয়ার্ডের মধ্যে যেন মিনিমাম 2টা থেকে 3টা যুবদেরকে যেন আমরা বুস্ট আপ করে তাদেরকে যেন আমরা বলতে পারি নিজের সহযোগী করার জন্য। কারণ আমরা চাই এই রাজ্যের যুবরা যখন সহযোগী হবে তখন এই রাজ্য সম্পূর্ণভাবে সহযোগী হতে পারবে। কারণ আমরা চাই প্রত্যেককে সঙ্গে করে নিয়ে যেন আমরা ডেভেলপমেন্ট করতে পারি। আমরা চাই এই রাজ্যের অনেক যুবরা আছে যারা এখনো 100% সরকারের সম্পূর্ণ স্কিম সম্বন্ধে জানা থাকে না। কারণ আমি বলবো এই রাজ্যের যারা আমরা সরকারি কর্মচারী যারা আছি, যারা আমরা প্রতিনিধিত্ব করছি, শুধু ভাষণ দিলে চলবে না, আমাদেরও টার্গেট দিতে হবে আমাদের এলাকার মধ্যে 2-4টা ছেলেদেরকে যেন আমরা 2-4টা যুব ভাই বোনদেরকে যেন বুস্টারের মাধ্যমে যেন তারা সহযোগী করতে পারে, তারাও যেন এমএসএমইর মাধ্যমে সেই লাভবান নিতে পারে, বেনিফিশিয়ারি হতে পারে, তাদের ব্যবস্থাপনা আমাদের করতে হবে। এটা আমাদের প্রতিজ্ঞা থাকতে হবে প্রত্যেক সময়। শুধুমাত্র আমরা লঞ্চ করবো, সেটাতে বেনিফিট হবে না, সেটা যেন না হয়। আমি চাই এই রাজ্যের হাজারো সংখ্যার যুবরা যেন নিজেরা সহযোগী হতে পারে। এবং আমি বলতে চাই এই রাজ্যের যুবরা যদি সহযোগী না হয় এই রাজ্য কখনো সহযোগী হবে না। আমরা চাই সবাই মিলেমিশে যেন এই রাজ্যের প্রত্যেকটা যুব ভাই বোনদেরকে যেন সহযোগী করতে পারি। আপনাদেরকে বলতে চাই এই রাজ্যের যে উন্নতি যে স্কিমটা চলছে সেই স্কিমের মধ্যে দেখবেন কি কোন যুব বা কোন ভাই বোন যারা ইনভেস্টর যারা আছে আজকের দিনে মিনিমাম যদি 1 কোটি টাকা যদি কোন প্রজেক্টের সে প্রজেক্ট বানানোর চেষ্টা করে, যে কোনো ফ্যাক্টরির ক্ষেত্রে হোক বা সার্ভিস সেক্টরে হোক, আপনি দেখবেন ম্যাক্সিমাম সে 50 লাখ মানে অর্ধেক টাকা 50% সাবসিডি পেয়ে যাচ্ছে বিভিন্ন স্কিমের মাধ্যমে। এবং সে যদি কোন জায়গায় চাকরিও করে দেখবেন 10 বছরে সেই টাকাটা বেনিফিট দিতে পারবে না। তো আমাদের যুবরা স্বপ্ন দেখতে হবে, উঁচাই চিন্তা করতে হবে, এবং সরকার যেহেতু বারবার প্রত্যেককে চেষ্টা করছে, আমি বলবো এই চেষ্টায় যেন আমরা যুবরা যারা আছি পিছিয়ে না থেকে আমরা সার্বিকভাবে সরকারের সহযোগিতায় যেন আমরা সহযোগী হতে পারি। এবং রাজ্য সরকারকে অনেক ধন্যবাদ জানাই, অনেকদিন পর এত ভালো একটা স্কিম ডিক্লেয়ার করা হয়েছে। ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে, উনার উদ্যোগে এত ভালো একটা স্কিমের সূচনা করেছেন এবং প্রত্যেককে ধন্যবাদ জানাই এতটা ভালো স্কিম সূচনা করেছেন এবং সবাই যেন সেই স্কিমের বেনিফিট হতে পারে। নমস্কার। আজকে আমরা ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্টের উদ্যোগে আমরা দুটি যে আমাদের ইনসেন্টিভ স্কিম, সেই স্কিমগুলো আমরা শুভ সূচনা করতে যাচ্ছি। তার জন্য আজকে আমরা প্রোগ্রাম আয়োজন করেছি। তো মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের র্যাম্পের যে অন্তর্গত যে আমাদের বিভিন্ন যে স্কিমগুলো যাতে করে আমাদের এমএসএমই যে উদ্যোক্তারা রয়েছেন তাদের যাতে সুবিধা হয়। বিশেষ করে দেখা যায় আমাদের ত্রিপুরা রাজ্যের যে বাইরের স্টেটে যখনই আমরা কোনো পণ্য দ্রব্য আমরা নিয়ে যাই তখনই দেখা যায় অনেক সময় দেখা যায় সেখানে যে আমাদের যে পরিবহনের ক্ষেত্রে খরচ বেশি লাগে, সেটাকে কমানোর জন্য পাশাপাশি আমাদের যে উদ্যোক্তারা যারা রয়েছেন তাদের যে বিভিন্ন ধরনের যে প্রোডাক্টগুলো যাতে করে তারা সঠিকভাবে কাজে লাগাতে পারে, উৎসাহ বাড়াতে পারে। তো তার জন্য আমরা এই দুটো স্কিম আমরা আজকে শুভ সূচনা করছি। আমি যেটা মনে করি যে এটা কোভিডের সময়ে আপনারা লক্ষ্য করেছেন অনেক আমাদের ইন্ডাস্ট্রির যারা উদ্যোক্তারা রয়েছেন তাদের অনেক অসুবিধা হয়েছে। তার জন্য আমরা সেটাকে যাতে করে আমাদের ত্রিপুরা রাজ্যের যারা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন তারা যাতে করে আরও এগিয়ে যেতে পারে, যাতে আত্মনির্ভর হতে পারে, সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমরা সাবসিডি স্কিম আমরা আজকে 2025 যেটা রয়েছে র্যাম্পের মাধ্যমে সেটা আজকে আমরা শুভ সূচনা করতে যাচ্ছি। সেটাই মূল উদ্দেশ্য আমাদের।